ইলিশ মাছ মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় এবং ইনসুলিন নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে। ইলিশ মাছে ভিটামিন এ ও ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড থাকে, যা চোখের জন্য বিশেষ উপকারী। এপিএ ও ডিএইচএ নামক ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড থাকে বলেই ইলিশ মাছ দেহের রক্ত সঞ্চালনে বিশেষ ভূমিকা পালন করে। বাঙালির প্রিয় মাছ ইলিশ মাছ। খেতে যেমন সুস্বাদু, তেমনি পুষ্টিগুণেও ভরপুর। এক কথায় বলতে গেলে পুষ্টির ভাণ্ডার হলো ইলিশ মাছ। এই মাছে ক্যালোরি, প্রোটিন, ফ্যাট একই সঙ্গে মাছের তেলে থাকে বলেই পলি আনস্যাচুরেটেড ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড ইপিএ ও ডিএইচএ, যেগুলি হৃদরোগ, স্ট্রোক, উচ্চ রক্তচাপ এগুলি প্রতিরোধে বিশেষভাবে কার্যকরী। এই মাছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ভিটামিন সি, আয়রন থাকে। ইলিশ মাছ ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড হার্টের জন্য খুবই ভালো। ট্রাইগ্লিসারাইডের পরিমাণ কমাতে সাহায্য করে। ইলিশ মাছে আরও থাকে ভিটামিন এ, ডি ও ই। খুব কম খাবারের মধ্যে ভিটামিন ডি পাওয়া যায়। ভিটামিন এ রাতকানা ও ভিটামিন ডি শিশুদের রিকেট রোগ প্রতিরোধ করে। এছাড়াও আয়োডিন, সোডিয়াম, জিঙ্ক ও পটাশিয়ামের মতো প্রচুর পরিমাণে মিনারেলস আছে। ফসফরাস ও ক্যালসিয়াম হাড় গঠন করতে সাহায্য করে। হাড় মজবুত করতে চাইলে কিন্তু অবশ্যই এই মাছ খেতে পারেন। আর ওমেগা-3 আমাদের ত্বকের জন্য খুবই ভালো। প্রোটিন আমাদের ত্বকে কোলাজেন তৈরিতে সাহায্য করে। প্রথমে আমি গোটা ইলিশ মাছের আঁশ কিন্তু ছাড়িয়ে আমি ধুয়ে পিস পিস করে নেব। আর একটা মিক্সির বাটির মধ্যে সর্ষে দিয়ে দেব, আর দেব কাঁচা লঙ্কা আর কল বেরানো ছোলা, আর সামান্য জল দিয়ে আমি পেস্ট বানিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু এটা শিলেও বাটতে পারেন। তো শিলে বাটার মশলা কিন্তু খুব টেস্টি হয়। আর যদি মনে হয় যে তেতো হয়ে যাবে, সেই কারণে কিন্তু 1 চিলতে নুন কিন্তু দিতে পারেন। তাহলে কি হয়, সর্ষে বাটার সময় তেতো ভাবটা হয় না। তো দেখুন কত সুন্দর হয়েছে। এরপরে আমি একটা কড়া নিয়ে নেব, আর তার মধ্যে ইলিশ মাছ দিয়ে দেব। আর সব মাছের মধ্যে ইলিশ মাছ সত্যিই সেরা। সেই জন্যই কিন্তু আমরা প্রত্যেকে ইলিশ মাছের পিছনে দৌড়াই। আর এটা সত্যি খুবই টেস্টি। আর এই রকমভাবে যদি খান তাহলে শরীর তো ভালো থাকবে, তার সাথে সাথে শরীর সুস্থও থাকবে। আপনারা চাইলে কিন্তু বাটার পর ছাঁকনিতে ছেঁকে নিতে পারেন। আর যাদের যে পেটের সমস্যা হয় সর্ষে বাটা খেলে, তাদের জন্য এটা বেশ উপকারী হবে। বাটার পরে খোসাগুলো বাদ দিয়ে শুধুমাত্র যেই গ্রেভিটা থাকবে সেটা দিয়েই রান্না করবেন, দেখবেন পেট ব্যথাটা করবে না। তো আমি এখানে দিলাম। এরপর দেব চেরা কাঁচা লঙ্কা, টুকরো করে রাখা টমেটো পরিমাণ অনুযায়ী দেব, আর দেব সর্ষে বাটা। এটা বেশি দিলে তেতো হয়ে যায়, সেজন্য আমি 2 থেকে আড়াই চামচের মতো এখানে দিয়েছি। আর দেব স্বাদ মতো নুন, সামান্য হলুদ গুঁড়ো দিয়ে আর হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নেব। আর সর্ষে বাটা দিয়ে, তো সর্ষে বাটা ধোয়ার জলটা আমি দিয়ে দেব। আর হাতে মাখলে কিন্তু তার টেস্ট কিন্তু সত্যি খুবই অসাধারণ। তো সেই জন্য আমি এই সর্ষে বাটার যে মিক্সিতে বেটেছিলাম, সেই বাটার জল দিয়ে ধুয়ে আর দিলাম। কারণ এই ধোয়া জলটা দিলে নাকি যে কোনো তরকারির স্বাদ নাকি বেড়ে যায়। তো সেই জন্য আমি এখানে দিলাম। দিয়ে আমি ঢাকা দিয়ে আমি সেদ্ধ করতে দেবো গ্যাসে। আর গ্যাসটা কিন্তু অবশ্যই সিমে রাখতে হবে। আর এইটা থেকে কিন্তু তেল বেরোয়, আলাদা করে তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর নামাবার সময় টক দই দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে
বিনা তেলে সর্ষে ইলিশ। শরীর সুস্থ রাখতে ভালো রাখতে চাইলে কিন্তু এইভাবে রান্না করে খেতে পারেন। এটা শরীর ভালো রাখবে, সুস্থ রাখবে আর সুস্থ রাখার মতোই। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্রচুর পরিমাণে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন। যাদের তেল খাওয়া বারণ তাদের জন্য এটা ভীষণ উপকারে আসবে, সেই জন্যই বললাম যেটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এই রকম করে রান্না করে যদি বাড়ির লোককে খাওয়ান তাহলে সবাই কিন্তু আপনার প্রশংসাই করবে। এইটা কিন্তু খুবই টেস্টি একটা রান্না। যখন এটা বানাবেন তখনই বুঝতে পারবেন এটার কতটা টেস্ট। এমনি এই মাছটা খুবই টেস্টি, আর যখন এইভাবে রান্না করবেন এর টেস্ট আরও বেড়ে যাবে আর শরীর ভালোও থাকবে, সুস্থও থাকবে। আজকের মতো এতটাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।